আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আপনাদের মাঝে আজকে আমি সরাসরি দেখাচ্ছি কিতাবটা অনেকেই চিনতে পারবে, যারা মুসলিম ভাই আছে খুব ইজি চিনতে পারবে। ইজি মানে কি, যারা আরবি লাইন পড়েছে তারা দেখা মাত্রই বুঝতে পারছে যে আজকে আমি কি দিতে চলেছি। তো কি দিতে চলেছি এই জিনিসটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু কি থেকে দিচ্ছি সরাসরি সেটা সরাসরি দেখতে পাচ্ছেন। তো আজকের মূল আমলটা হচ্ছে যে হরফে মুআক্কেলাত, কথা বুঝতে পারছেন? হরফে মুআক্কেলাত এটাকে বলা হয়, এইগুলা হচ্ছে মৌলিক হরফ। তো মূলত হরফে মুআক্কেলাতের যে বিষয়টা, প্রত্যেকটা হরফের আলাদা মুআক্কেলাত আর সবগুলা হরফের একটা মুআক্কেলাত। কথাটা মানে বুঝতে পারছেন? মানে বলা হয় যে মুআক্কেলাতাই সর্দার, মানে যেমন জিনের সর্দার থাকে, তো মুআক্কেলাতের মধ্যে সে হচ্ছে একটা, মানে এই মুআক্কেল জগতের একটু বড় বলতে কি, মানে সব হরফগুলোকে মানে সব হরফের মুআক্কেলগুলোকে যে নিয়ন্ত্রণ বা মানে যার ঊর্ধ্বে আছে, তো সেই হচ্ছে মুআক্কেল, এটা হরফে মুআক্কেলাত বলা হয়। তো চলুন, আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং রুচি সম্পূর্ণ হতে চলেছে। যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কম করে হলেও আপনাদের কাজ কাম ছেড়ে দিয়ে হলেও ভিডিওটা কিন্তু একবার না হলেও মানে বারবার দেখতে হবে, কারণ বোঝার স্বার্থে। কারণ এখানে সরাসরি যখন কিতাব থেকে দিচ্ছি, এর মানে বুঝতে পারছেন যে এই কিতাব তো মিথ্যা কিতাব না, অন্যান্য কিতাবে তো বানাবট অনেকই থাকতে পারে। তো এটা তো আমাদের প্রথম শিক্ষা, মানে আরবি লাইনে যেটা আমরা শিখে থাকি। তো আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রোমাঞ্চক এবং কি ইন্টারেস্টিং, রুচিসম্পূর্ণ, এবং প্রত্যেকজন ব্যক্তি অনায়াসে করতে পারবে, এটা কোনো এর ভেজাল নাই। তো চলুন মূল জায়গায় শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের মাঝে একটা জিনিস বলে দিই ছোট্ট করে, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মূলত আজকের আমলটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অন্যান্য আমলের থেকে একটু ভিন্ন। তো কালকে আমি লাইভ ভিডিও করেছিলাম, তো একটু বলে নেই, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বলে নেব। তো লাইভ ভিডিও করেছিলাম, তো লাইভ ভিডিওটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারছে আমি ওখানে একটা কথা আর কি জোর করে বলেছিলাম, সেটা হচ্ছে যে এই আধ্যাত্মিক জগতে বশীকরণ আর বিচ্ছেদ ছাড়া কি আর কোনো কাজ নেই নাকি? আপনারা কি কোনো কাজ মানে চোখে দেখতেই পারেন না নাকি? এরকম কিছু বলেছিলাম। তারপর বলেছিলাম যে আপনারা যদি বিচ্ছেদ এবং বশীকরণ কাজই শিখেন, এই কাজের পারপাসে যে আপনার একটা ব্যাক সাইড, যে একটা সাইড এফেক্ট বা একটা ইফেক্ট যে পয়েন্ট আছে, সেটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন এবং সর্বকাজের ঊর্ধ্বে কি, ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো অবশ্যই আপনারা ওই যারা লাইভ ভিডিওটা দেখেনি তারা ওই লাইভটা আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো মূলত ওই জিনিসটা ওইরকমভাবে বলেছিলাম। তো ওই পারপাসে আজকের যে বিদ্যাটা নিয়ে আসছি সেটা হচ্ছে অমূল্য একটা রত্ন, যা আপনারা বুঝতে পারছেন। এখানে মূলত এই যে দেখেন আমি যে হরফগুলো দিচ্ছি, এখানে কিন্তু মানুষ অনেকে দুই রকমভাবে পড়ে। যদি বলেন কীরকম, এই যে দেখেন প্রথমে আছে আলিফ, তারপর কেউ বা পড়ে, কিন্তু আমি যে জিনিসটা সাজেস্ট করি আর মানে আমলিয়াত জগতের জন্য, আপনারা যেরকম পড়বেন সবচেয়ে উত্তম হবে আলিফ, বে, তে, সে, জিম, হে, খে, দাল, জাল, রে, জে, সিন, সিন, সোয়াদ, জোয়াত। কেউ আবার দোয়াত পড়ে, জোয়াত পড়তে পারেন, দোয়াত পড়তে পারেন, কোনো সমস্যা নেই, একটাই ব্যাপার। তো সোয়াদ, জোয়াত, তৈ, জয়, আইন, গাইন, ফে, কফ, কফ, লাম, মিম, নুন, ওয়া, হে। এখানে কিন্তু তারপরে একটা আছে অক্ষর, এখানে দোচস্মি হে বলে, কেউ চারচস্মি হে বলে, কিন্তু ওটা আমলে না পড়লেও সমস্যা নাই। তো তারপর আমি পড়ে শোনাই, দোচস্মি হে, লাম, আলিফ, হামজা, ইয়া, ইয়া। এখন অনেক ভাই আমাকে বলতে পারে বা অনেকজন দেখছে আমার ভিডিওটা, যারা এই সম্পর্কে কিছু জানে না, তো কোনটা হরফ কি আমি একটু বুঝিয়ে বলি, তারপর মূল আমলে চলে যাই। মূলত দেখতে পাচ্ছেন এই যে
এটা হচ্ছে এই দাগটা, এই যে এই লম্বা দাগটা, এটা আলিফ, এটা বে, এটা তে, এটা সে, এটা জিম, এটা হে, এটা খে, এটা এই যে তারপর এই যে দাল, জাল, রে, জে, সিন, সিন, সোয়াদ, জোয়াদ, তৈ, জয়, আইন, গাইন, ফে, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হে, দোজস্মি হে, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আপনাদের মাঝে মূলত বিষয়টা দেখালাম। এখন অনেকেই অনেক রকম পড়ে থাকে, কেউ আবার অন্যান্য কায়দা থেকে পড়ছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জল, র, জা, সিন, সিন, সোয়াদ, জোয়াদ। আচ্ছা, এখানে অনেক ব্যাপার আছে, যেমন এটা তৈ, এটা জয়, এটা আইন, এটা গাইন, এটা ফে, এই যে এটা কফ, এটা কফ, এটা ছোট কাফ, এটা বড় কাফ। ওখানে পড়ার একটা ব্যাপার আছে। তো যারা টান দিতে পারে না তারা কফ কফ বললেও কিন্তু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি কেউ এই আরবি হরফটা সরাসরি বুঝতে অসুবিধা হয়, তো আপনারা চাইলে আমাকে যদি ব্যক্তিগতভাবে মেসেজ করেন, যদি অন্যান্য ধর্মের ভাই আছে যারা, মানে আমলটা শোনার পর তো রুচি তো জাগবেই, আর যদি ইচ্ছা হয় তো আপনারা বলবেন, আমি বাংলা আরবি হরফ আপনাদেরকে পাঠিয়ে দেবো সেরকম হিসাব করে লিখে। তো মূলত বুঝতে পারলেন হরফগুলা। এখন এই হরফে যেমন আরও আমল আছে, এগুলো আমি দিচ্ছি না, দেখা যায় যেরকম আলিফ যাবার আ, বা, মানে এটা মানে এগুলো শিক্ষামূলক যারা পড়েছে যাবার জের ওটা তো জানে। তো এই যে আ, বা, তা, সা, যা, খা, যা, হা, খা, যা, দা, যা, র, যা, এরকম পড়লেও কিন্তু অনেক আমলে আছে। তো মূলত আমাকে কেউ বলতে পারে যে আপনি কেউ এই আমল পেল না, আপনি পেয়ে গেলেন, এটা আবার কী ধরনের কথা? তো একটা জিনিস বলি, ইলমে মারেফাতের নাম শুনেছেন, যারা জানেন তারা এ কথা বলবে না, আর যারা জানে না তারা বলতে পারে। তো মূলত বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আপনার যদি নিয়তে থাকে খোট, আমল পারবেন না কোনো কিছু করতে। কথা বুঝতে পারছেন? তো এতগুলো কথা বললাম, এতগুলো কথার মাঝে এখন একটা মূল জায়গায় চলে যাই। আমলতে মানে হরফে মুআক্কেলাত আমল কখন করবেন, আর কে করবেন, আর কেনই বা করবেন? খুব একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আপনারা যে আমলগুলো শুনছেন বা আমি যে বলছি, খুবই রোমাঞ্চক এবং খুবই বোঝার ব্যাপার। আগে বিষয়গুলো ভেদগুলো না জানলে পরে কী হবে, আপনি সমস্যায় পড়বেন। তখন আমাকে বলবেন যে অমুক চ্যানেলের ভিডিও দেখেছিলাম, দেখে আমল করতে গিয়ে আমার এই সমস্যায় আমি পড়েছি। একটা জিন্নাত সাধন করতে গেলে বা জিন্নাতের সঙ্গে আয়ত্তদিন করতে গেলে যতটা পরেশানি হয় না, বা যতটা আপনার সমস্যা ক্রিয়েট হয় না, বা শরীরের উপর প্রেশার পড়ে না, মুআক্কেল সাধনা করতে গেলে ওর কয়েক গুণ বেশি আপনাকে উপর এর প্রভাবটা পড়ে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ওই জন্য আমাকে একটু বলা প্রয়োজন। যারা উচ্চ লেভেলের আমেল বা উচ্চ লেভেলের তান্ত্রিক বা উচ্চ লেভেলের কবিরাজ বা উচ্চ লেভেলের চিকিৎসক হবেন মনে করেছেন, বা যারা কাজ করছেন অলরেডি কিন্তু ক্ষমতার না থাকায় সমস্যার সম্মুখীনে পড়ছেন, তো তারাই এই আমলটা করবে। একটা জিনিস আপনাদের মাঝে পুরোপুরি গাইডলাইন্স, একদম খুবই সতর্ক বার্তা এবং কি বলে যে সাবধানতার সহিত বলি, এই আমল গুরুর নিগরানি ব্যতীত কেউ করতে যাবেন না। যদি করেন নিজ দায়িত্বে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার জায়গা থেকে বলি, কেউ করতে যাবেন না, কারণ এটা আপনাদের অনেক বিষয় সতর্কবাণী ইঙ্গিত বুঝিয়ে করে তারপর এই আমলে বসবেন। আমলটা আহামরি কিছু না, খুবই সহজ। আপনাদের মাঝে শুধু বলতে শুরু করছি আমি, শুনেন। মূলত যারা আমল কোনোদিনও করেননি বা জানেন না বা করা হয়নি এখনও, তারা কি করবে, এক চিল্লা করাটা বাধ্যতামূলক। এক চিল্লা সমান সমান কতদিন অনেকেই জানে, আবার যদি কেউ না জানে আমাকে কমেন্ট করলে আমি এক চিল্লা সমান সমান কতদিন আমি কিন্তু বলে দেব। তো এক চিল্লা আপনাদের প্রথমত পূরণ করতেই হবে, আপনার যেই মনে সেই হয়ে যাক, যারা আমল করেনি বা করার ইচ্ছুক। মূলত যারা আমেলের নিগরানিতে অনেক আমল করে রেখেছে তাদের জন্য অনেক নিয়মের পরিবর্তন থাকে, কিন্তু যারা একান্তই
করেনি বা করার ইচ্ছা মনে প্রেশন করছেন বা নিজে নিজেই করার কথা ভাবছেন, এক চিল্লা আপনাদের কমপ্লিট করতেই হবে, বাধ্যতামূলক। এক চিল্লা যতদিন চলবে, অন্তত আপনারা যারা মুসলিম ব্যক্তি আছে তারা গরুর মাংসটা একটু বর্জন করে চলবেন। এর পিছনের একটা সায়েন্স আছে। সায়েন্সটা কি? মূলত সায়েন্স হচ্ছে কি, যে মাংস খেলে আপনার রুহের তাকওয়াটা তখন আমলের সময় কমে যাবে। এমন কি আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে। যদি বিবাহিত হয়ে থাকেন তো স্ত্রীর কাছে যেতে মন চাইবে, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তখন কিন্তু আপনি হস্তমৈথনে লিপ্ত হবেন। এটাই স্বাভাবিক, আমি খোলাসা করে কথা বলছি। তো এই বিষয়গুলো যারা বুঝে তারা বিষয়টা নিয়ে বেশি কথা বলবে না। যেমন শরীর গরম করনেওয়ালা পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো কাঁচা খাওয়া নিষেধ। আপনারা তরকারির সঙ্গে হালকা পাক করে খেলে হবে, তাও আবার হালকা মশলা খেতে হবে। আচ্ছা, এই আমলের কিছু নিয়ম আছে। আপনাদের জালালি জামেলি পরহেজ বাধ্যতামূলক। এই আমল একাকী এক ঘরে করতে হবে, যে ঘরে আপনি ব্যতীত কেউ প্রবেশ করবে না, এমন একটা ঘর আপনাকে চিহ্নিত করতে হবে। কিংবা কেউ মসজিদেও করতে পারে, কারণ মসজিদে অনেক সময় কি হয় যে নামাজের পর, এটা তো রাত্রেবেলা করতে হয় কি না, রাত্রে বেশি গভীর রাত যে করতে হবে 2টা 2:30টার দিকে তা না, আপনার মোটামুটি 11টা থেকে আপনি কাজ শুরু করতে পারেন। সর্বমোট আপনার 1 ঘন্টা করে সময় দিতে হবে সারাদিনে। জালালি জামালি পরহেজ যারা বুঝে না তারা ব্যক্তিগতভাবে সেই বিষয়গুলো বুঝে নিতে পারে। মূলত আপনার খাওয়া দাওয়া চলাফেরার উপর, পোশাক আশাকের উপর এই জালালি জামালি পরহেজটা নির্ধারণ করে। কথা বুঝতে পারছেন? এবার একটা জিনিস বলে দিই, অনেকে রিজালুল গায়েবের কথা মনে করে বা আর কিছু করে, তাদের উদ্দেশ্যে বলি যারা রিজালুল গায়েব সম্পর্কে জানে না বা রিজালুল গায়েবের বিষয়ে জানে না, তারা রিজালুল গায়েবের বিষয়ে শিখতে পারে, ওটা আলাদা হিসাব। কিন্তু যদি কিছুই না জানে তখন আপনারা একটা কাজ করেন, পশ্চিমমুখী হয়ে একটা জিনিস বলবেন, আসসালামু আলাইকুম ইয়া রিজালুম গায়েব। এটা বললেই আপনাদের সালামটা হয়ে যাবে, 3বার পড়লেই হয়ে যায়। তো মূলত রিজালুল গায়েবে একটা সম্পূর্ণ নিয়ম আছে, ওটা আমি অতটা গুরুত্ব দেই না আর কাউকে বলিও না, যেহেতু ওইসব বিষয়গুলো একটু ভিন্নতা। তো মূল এবং শর্ট ভাষায় এখন বলি, এক চিল্লা করবেন নিত্যদিন 501 বার আপনাদের পড়তে হবে, বেশি না, 501 বার। 501 বার কী পড়তে হবে? এই সম্পূর্ণ লেখাটা আলিফ বেতে সে জিম হে খে দাল জাল রে জে সিন সে সোয়াজওয়া তৈজু আইন গাইন ফে কাফ কাবলা মিম নু ওয়াহে তুজসমিয়াল আমালে হামজে ইয়া ইয়া, এরকম পড়তে হবে। আমার মুখস্থ যার কারণে আমি স্পিডে পড়লাম, অনেকের মুখস্থ নেই, ওই জন্য ঝরঝরা মুখস্থ করে নেবেন। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনাদের 501 বার পড়তে হবে। এবার আপনাদের মাঝে একটা জিনিস দেখাই, এই যে এটা মনে করেন যে তসবি দেখছেন, এটাকে পড়তে হবে। এই যে যেমন এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে শুরু করলেন, এই যে শুরু করে 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 আপনি যাচ্ছেন, যেতে 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 আপনার মনে করেন এই যে যাচ্ছেন, তো এই যে দেখেন যাচ্ছেন 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 যাচ্ছেন, ভালো করে কিন্তু দেখেন যাচ্ছেন। মনে করেন যে আপনি পড়তে পড়তে যাচ্ছেন, এই যে যাচ্ছেন এখনও, এই যে আমার শেষ হয়নি যেহেতু, এই যে যাচ্ছেন, এই যে এখানে কেরামতিটা আছে, এই যে এই জায়গায় যাওয়ার পর আপনার এই রকম পার হতে পারবেন না। কথা বুঝতে পারলেন? এটা এই রকম ঘুরিয়ে নিতে হবে, নিয়ে আবার উল্টা দিকে চলে আসতে হবে। কথাটা আপনার আশা করে বুঝতে পারলেন? তো মূল জায়গায় মূল মুদ্রাগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু কাজ করতে আপনাদের সমস্যা হবে। এটা করার পর আপনার সঙ্গে কিছু সরাসরি কিছু মোয়াক্কালাত আপনার দর্শনে আসবে, একেবারে দিয়ে বলবে আপনার কি চাই, আপনি কিসের জন্য আমাদের তলব করেছেন বা ডেকেছেন। তখন ওখানে আপনার কেরামতিটা আপনাকে করতে হবে। ওগুলো সাহাবাই জিন্নাত হয়, যাকে মোয়াক্কাল বলি আমরা। তো সর্বপ্রথম ওই ওদেরকে বিষয়গুলো থেকে আপনার কথাবার্তার মাধ্যমে আপনাকে সেই জিনিসগুলোকে আয়ত্তন করতে হবে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি বিষয়টা আশা করি বোঝানোর চেষ্টা করলাম। এইটা ভিডিও অনেকটা লম্বা হতে চলেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। তো কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকে ডিসক্রিপশানে, ঠিক আছে? আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আর গুরুর নিগরানিতে করলে অবশ্যই আপনাদের গুরুর দক্ষিণা আদায় করতে হয়, এটাই স্বাভাবিক। অথচ আপনারা নিজেই করতে পারেন, সমস্যা নেই। যারা নিয়মিত ছাত্র তাদের বিষয়টা আলাদা, আর যারা একটা জিনিস যে কোনো ব্যক্তির কাছে যখন শিখতে যায় তাদের কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়ায়। আমি যেহেতু যেটা দেওয়ার আমি ওপেন ইউটিউবে দিয়ে দিলাম, যখন নিগরানির বিষয় আসে তখন কিন্তু আলাদা, আর নিজ দায়িত্বে করলে কাজটা কিন্তু আলাদা। চ্যালেঞ্জ, এটা কাজ, নিখুঁত কাজ। কোনো ব্যক্তি যদি এটা ঠেকাতে পারে তো সেটা বিষয় আলাদা, কিন্তু কারো ক্ষমতা নাই। একদম কাজ নিখুঁত, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো ভালো থাকবেন সবাই, আমি এটা উপহার হিসাবে আপনাদের মাঝে দিলাম।
যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে যদি শুনে থাকেন সম্পূর্ণ, অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবেন এবং আপনাদের মনের মতামতটা জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।